অ্যাপ ক্যাব, গভীর রাত আর একা একা বাড়ি ফেরা, এই ছবিটা আমাদের সবার খুব চেনা, তাই না? কিন্তু এই চেনা ছবির মধ্যেই যদি লুকিয়ে থাকে এক অজানা ভয়, আজ আমরা ঠিক এমনই একটা আধুনিক হিন্দি ভৌতিক গল্পের গভীরে যাব, যেটা ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। চলুন আর দেরি না করে সরাসরি ডুব দেওয়া যাক সেই শেষ ক্যাব রাইডের গা ছমছমে যাত্রায়, আর বোঝার চেষ্টা করি কেন এই গল্পটা আজকের দিনে দাঁড়িয়েও এতটা বাস্তব আর ভয়ঙ্কর মনে হয়। দেখুন, গল্পের শুরুটা কিন্তু আমাদের খুব চেনা। অফিসের একটা লম্বা অসম্ভব ক্লান্তিকর দিন গেছে। এরপর গল্পের নায়িকা নিশার মনে একটাই চিন্তা, কি করে বাড়ি ফিরে বিছানায় শরীরটা এলিয়ে দেবে। কে জানত এই সাধারণ ইচ্ছেটাই তাকে এমন এক অভিজ্ঞতার দিকে ঠেলে দেবে যা তার বাস্তবতার বোধকেই একেবারে নাড়িয়ে দিয়ে যাবে। তো গল্পের প্রথম পর্বের শুরুটা ঠিক এখান থেকেই। একটা একদম সাধারণ ক্যাব বুকিং, যা কিছুক্ষণের মধ্যেই হয়ে উঠবে এক অস্বাভাবিক ঘটনার সূত্রপাত। গল্পের যে প্রধান চরিত্র নিশা, সে আসলে আমাদের অনেকেরই প্রতিচ্ছবি। ভাবুন, গভীর রাতে কাজ সেরে ক্লান্ত শরীর আর ঘুমে ঢুলুঢুলু চোখ নিয়ে বাড়ি ফেরার তাড়া। এই পরিচিত ছবিটাই কিন্তু গল্পটাকে আরও বেশি বাস্তব আর গায়ে কাটা দেওয়ার মতো করে তোলে। আর ঠিক এখানেই প্রথম খটকাটা লাগে। অ্যাপের স্ক্রিনে নামটা ভেসে ওঠে মহেশ পাটিল। নিশা বেশ অবাক হয়, কারণ গত ৩ রাত ধরে এই একই ড্রাইভার তাকে বাড়ি পৌঁছে দিচ্ছে। এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য অপেক্ষা করে আছে? চলুন এবার গল্পের দ্বিতীয় পর্বে প্রবেশ করা যাক। ক্যাবের দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথেই যেন এক অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে আসে, আর যাত্রা শুরু হয় এক অচেনা পথের দিকে। নিশার মনে প্রথম সত্যিকারের উদ্বেগটা আসে যখন সে দেখে জিপিএসের দেখানো প্রধান রাস্তা ছেড়ে গাড়িটা একটা নির্জন অন্ধকার শিল্পাঞ্চলের দিকে মোড় নিচ্ছে। নিশা আর চুপ করে থাকতে পারে না, তার গলা দিয়ে আপনা আপনি এই প্রশ্নটা বেরিয়ে আসে। এরপর অদ্ভুত ঘটনাগুলো যেন পরপর ঘটতে শুরু করে। প্রথমে তো ভুল রাস্তা, তারপর হঠাৎ রেডিওতে বহু বছর পুরনো একটা খবর, আর সবশেষে একই বিলবোর্ড দুবার চোখে পড়া, যার মধ্যে দ্বিতীয়বারটা ছিল রহস্যজনকভাবে কিছুটা পোড়া। নিশার মনের ভেতরের ভয়টা এবার ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে। নিশার প্রশ্নের উত্তরে ড্রাইভারের এই শান্ত অথচ কেমন যেন শীতল জবাবগুলো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। তার কথায় কোনো রকম ভাবাবেগ নেই, যা নিশার একাকিত্ব আর ভয়কে যেন কয়েকগুণ বাড়িয়ে দেয়। আর এবার আসছে গল্পের সেই চরম মুহূর্তটা, যখন একটা ফোন কল নিশার পায়ের তলার মাটিটাই সরিয়ে দেয় আর বাস্তবতার ধারণাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। ফোনের ওপার থেকে ভেসে আসে নিশার সহকর্মী সানার গলা। এই একটা বাক্য, ব্যাস এই একটা বাক্যই যেন সব হিসেব ওলটপালট করে দেয়। নিশা যদি ক্যাবের ভেতরে থাকে, তাহলে সানা তাকে অফিসের গেটের বাইরে দেখতে পাচ্ছে না কেন? তার বুক করা ক্যাবটাই বা বাতিল হলো কি করে? ভাবুন একবার, দুটো একেবারে সাংঘর্ষিক বাস্তবতা এখানে মুখোমুখি দাঁড়িয়ে। একদিকে নিশার নিজের অভিজ্ঞতা, অন্যদিকে তার বন্ধু সানার কথা। এই মুহূর্তে মনস্তাত্ত্বিক ভয়টা একেবারে চরমে পৌঁছায়। কোনটা সত্যি, কার বাস্তবতা আসল? আর ঠিক তখনই, যখন বাইরের দুনিয়ার সাথে যোগাযোগটা সবচেয়ে বেশি দরকারি ছিল, ঠিক তখনই লাইনটা কেটে যায়, ফোনের স্ক্রিনটা কালো হয়ে যায়, ফোন ডেড। নিশা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যেন একেবারে একা হয়ে যায়। আতঙ্কের এই মুহূর্তে নিশার মাথায় পরপর কয়েকটা ভয়াবহ তথ্য আসতে থাকে। তার অ্যাপের ট্রিপ হিস্ট্রি বলছে এই একই ড্রাইভার মহেশ পাটিলের সাথে তার শেষ রাইডটি হয়েছিল ঠিক 1 বছর আগে, আজকের এই একই তারিখে। আর ঠিক তখনই তার মাথায় একটা পুরনো খবরের শিরোনাম বিদ্যুৎ ঝলকের মতো খেলে যায়। এবার আমরা গল্পের সেই অংশে প্রবেশ করছি যেখানে এই ভয়ঙ্কর রহস্যের জট একটু একটু করে খুলতে শুরু করবে, আর এক মর্মান্তিক অশরীরী সত্য প্রকাশ পাবে। নিশার চোখ যায় গাড়ির ড্যাশবোর্ডের দিকে। ডিজিটাল ঘড়িতে সময়টা 3:33-এ এসে যেন জমে গেছে। সেকেন্ডের সংখ্যাটা শুধু কাঁপছে, কিন্তু এক চুলও এগোচ্ছে না। এই মুহূর্তটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে সে আর স্বাভাবিক জগতের নিয়মের মধ্যে নেই। অবশেষে মহেশের নীরবতা ভাঙে। তার স্বীকারোক্তি যেন সৎকিছু পরিষ্কার করে দেয়। সে আসলে একটা অতৃপ্ত আত্মা, যে তার মৃত্যুর রাতের শেষ মুহূর্তগুলো এক অন্তহীন চক্রে বারবার যাপন করতে বাধ্য হয়ে গিয়েছে। এখান থেকেই আমরা বুঝতে পারি যে মহেশ আসলে কোনো ভিলেন নয়, বরং সে নিজেই এক মর্মান্তিক পরিস্থিতির শিকার। সে এক অন্তহীন চক্রে আটকে পড়েছে, আর মাঝে মাঝে অ্যাপের ভুলের কারণে নিশার মতো যাত্রীরাও তার সেই অসমাপ্ত শেষ যাত্রার অংশ হয়ে যায়। গল্পের শেষে এসে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ আসে। আচ্ছা, নিশা যা কিছু অভিজ্ঞতা করল, তা কি শুধুই অতিরিক্ত ক্লান্তির ফলে দেখা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল?
হঠাৎ করেই দৃশ্যপটটা সম্পূর্ণ পাল্টে যায়। নিশা চোখ খুলে দেখে সে অফিসের বাইরে একটা বেঞ্চে বসে আছে, আর সিকিউরিটি গার্ড তাকে আলতো করে ডেকে তুলছে। মনে হয় যেন পুরো ভয়ঙ্কর যাত্রাটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। সমস্ত যুক্তি আর প্রমাণ কিন্তু বলছে যে নিশার অভিজ্ঞতা বাস্তব ছিল না। ঘড়িতে মাত্র 2:59 বাজে, ফোনটা দিব্যি চালু, আর সানা জানাচ্ছে ক্যাবটা তো আসেইনি। কিন্তু এই স্বস্তির মুহূর্তটা কি সত্যি? কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। ঠিক যখনই মনে হয় সব বিপদ কেটে গেছে, তখনই আসে সেই শেষ এবং সবচেয়ে হাড়হিম করা মোড়টা, যা আমাদের নিরাপত্তার বোধকে এক মুহূর্তে চুরমার করে দেয়। বিল্ডিংয়ের লবিতে দাঁড়িয়ে প্রায় আনমনেই নিশা তার ফোনের গ্যালারিটা খোলে, আর সেখানে সে এমন কিছু দেখতে পায় যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা হয় না। গ্যালারিতে একটা নতুন ছবি। টাইমস্ট্যাম্প দেখাচ্ছে রাত 3:33। ছবিটা ক্যাবের ভেতর থেকে তোলা, সামনের ড্রাইভারের সিটটা একদম খালি। কিন্তু গাড়ির রিয়ারভিউ মিররে মহেশের ক্লান্ত হাসিমুখটা স্পষ্ট, যে সরাসরি ক্যামেরার দিকেই তাকিয়ে। এই ছবিটাই অকাট্য প্রমাণ যে নিশার অভিজ্ঞতা কোনো স্বপ্ন ছিল না। গল্পটা আমাদের জন্য এক ছোট্ট কিন্তু মারাত্মক সতর্কবার্তা দিয়েই শেষ হয়। পরের বার গভীর রাতে একা বাড়ি ফেরার জন্য ক্যাব বুক করার সময় হয়তো এই গল্পটা আমাদেরও মনে পড়বে। কারণ কে বলতে পারে, কিছু যাত্রা হয়তো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য হয়ই না।